একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি। এসআইআর সংক্রান্ত মামলায় আমাদের কাছে যারা আসছেন বা মোবাইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যারা কমিউনিকেট করছেন, তাদের সঙ্গে কথোপকথনে একটা বিশেষ প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে অনেকের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে এই প্যাটার্ন লক্ষ্য করছি না, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রশ্ন শুনে, তারা যে প্রশ্নগুলো আমাদেরকে করছেন তাতে শুনে মনে হচ্ছে যে তাদের ধারণা একটা সৃষ্টি হয়েছে যে হাইকোর্টে মামলা করলে হাইকোর্ট অর্ডার দিচ্ছে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার। এবার এইটা আরও যখন একটু ডিপলি তাদের সঙ্গে কথোপকথনে আমি বোঝার চেষ্টা করছি যে কেন তাদের এরকম ধারণা হলো, তখন জানতে পারছি যে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা কোনো জায়গা থেকে তারা শুনে এসছে, এবং বিশেষ বিশেষ অবস্থানে থাকা ব্যক্তিদের কাছ থেকেও তারা এরকম শুনে এসছেন যে ভোটার লিস্টের নাম হাইকোর্টে মামলা করলেই উঠে যাবে এবং আমরা মামলা করিয়ে দিচ্ছি, আমরা নাম তুলে দেবো, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে আমার যেটা বলার, আমি এর আগেও বিভিন্ন প্ল্যাটফর্মে যেটা বলেছি, যে আপনাকে আপনার অধিকার আর আপনি যে মামলাটা করছেন সেটা সম্পর্কে সতর্ক থাকতে হবে, এবং এর দায়িত্ব শুধুমাত্র পরের ওপরে ছেড়ে দিলে হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে যে মামলা করার আগে পুরো জিনিসটা কি জিনিস সেটা আপনার জানার দরকার রয়েছে, সেটা হয়তো সবাই আপনাকে খুলে বলবে না। এটা একটা কমপ্লিট সার্কেল, একটা পুরো বৃত্ত, যেখানে আপনি হাইকোর্টে মামলা করছেন কোনো একটা আর্জেন্সি দেখিয়ে, এবং আর্জেন্সি দেখিয়ে আপনি যা বলতে চাইছেন যে ট্রাইব্যুনালে পেন্ডিং থাকা আপিলটা আমার দ্রুত নিষ্পত্তি হোক। হাইকোর্ট সেই মামলায় নির্দেশ দিচ্ছে দ্রুত নিষ্পত্তি হওয়ার, এবং হাইকোর্টের অর্ডারের যেটা ভাষা সেটা যদি আপনারা লক্ষ্য করেন, বা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, সেটা যারা বুঝতে পারবে তাদের কাছ থেকে যদি একটু বুঝিয়ে নেন, তাহলে জানতে পারবেন সেখানে লেখা আছে যত দ্রুত সম্ভব আপিলের নিষ্পত্তি করা হোক। এই অর্ডার আপনাকে তারপরে ট্রাইব্যুনালে কমিউনিকেট করতে হবে, যেটা আমরা করি, যে একটা লেটার অফ কমিউনিকেশনের মাধ্যমে অর্ডারের সার্টিফাইড কপি আমরা দিচ্ছি এবং ট্রাইব্যুনালে পুরো আমাদের ক্লায়েন্টের যে অ্যাপিল ডিটেলস সেগুলো জমা করছি। তো এইটা করার পরে কিন্তু ট্রাইব্যুনাল আপনাদেরকে নোটিশ করবে, বা সময় ব্যতিরেকে এরকমও দেখা যাচ্ছে নোটিশ না করেও ইনক্লুড করে দিচ্ছে ট্রাইব্যুনালের নাম। কিন্তু নোটিশ ছাড়া যদি ট্রাইব্যুনাল নাম বাদ দিয়ে দেয়, তখন কিন্তু অবশ্যই ট্রাইব্যুনালকে সেই তার পজিশনটা কোয়েশ্চেনেবল হচ্ছে, এবং সেটা হাইকোর্টে সেটাকে চ্যালেঞ্জ করা যাবে। কিন্তু এই যে কমপ্লিট সার্কেল, এই সার্কেলটা হচ্ছে এরকম ঠিক, যে আপনি মামলা করছেন ট্রাইব্যুনালের নাম নথিভুক্ত, ট্রাইব্যুনালে পেন্ডিং থাকা আপিলের নিষ্পত্তি হাইকোর্টে করার জন্য নয়। আপনি মামলা করছেন ট্রাইব্যুনালে পেন্ডিং থাকা আপিলটা দ্রুত নিষ্পত্তির জন্য। হাইকোর্ট অর্ডার যেটা দিচ্ছে যে দ্রুত নিষ্পত্তি করুন, এবং সেই দ্রুত নিষ্পত্তি যতক্ষণ অর্ডারটা আপনি ওখানে কমিউনিকেট না করছেন, এবং তার ভিত্তিতে ট্রাইব্যুনাল আপনাকে নোটিশ করছে এবং আপনাকে শুনছে, এইটা হচ্ছে কমপ্লিট একটা সার্কেল। এই পর্যন্ত যতক্ষণ না হচ্ছে, ভোটার লিস্টে নাম তোলার কোনো শর্টকাট নেই। এইটা একটা কমপ্লিট সার্কেল। ব্যাপারটা দ্রুততার সঙ্গে হতে পারে, কিন্তু কোনো শর্টকাট অবলম্বনের মাধ্যমে নয়। এবং হাইকোর্টে মামলা করে হাইকোর্ট কোনো অবস্থাতেই, প্রথম দফাতে আপনার ট্রাইব্যুনালে অ্যাপিল পেন্ডিং থাকা অবস্থায় কোনো অবস্থাতেই হাইকোর্ট এখান থেকে অর্ডার দিয়ে আপনার নাম ভোটার লিস্টে বা ইলেকটোরাল রোলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিচ্ছে না। এরকম যারা বলছে বা যারা বোঝাচ্ছে আপনাদেরকে, নিশ্চিতভাবেই তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে এবং কোনো অসৎ অভিসন্ধি নিয়ে বোঝাচ্ছে। এই থেকে বেঁচে চলার দায়িত্ব আপনাকেই নিতে হবে। মানে এটা আপনাকে প্রশ্ন করে বুঝে নিতে হবে যে আপনি কেন কোর্টে এসছেন, আপনাকে কেন কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, এবং কোর্ট থেকে আপনি কি রিলিফ পেতে পারেন। যে যা ইচ্ছা বুঝিয়ে দিল আর আপনি বুঝে চলে গেলেন অন্ধভাবে, এইটা থেকে বিরত যত থাকবেন ততই আপনাদের পক্ষে মঙ্গল।